আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস রান্না করব সিমের বিচি দিয়ে। কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমি সিমের বিচি সিজনের সময় ফ্রোজেন করে রেখেছিলাম। এখন সেইগুলা বের করছি। এখন আমি পানিতে একটু ভিজিয়ে নিব, ভিজিয়ে ছুলে পরিষ্কার করে নেব চোকলাগুলা। পরিষ্কার করা হয়ে গেলে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্না করব। আমি ছোট ছোট করে মুরগির মাংসগুলা এভাবে ছোট ছোট করে নিয়েছি। আমি এখন রান্না বসিয়ে দিব। একটা পাইপিনে তেল দিয়েছি, তেল অল্প গরম হলে দিয়ে দিলাম তেজপাতা, একটা দারচিনি, দুইটা গরম মশলা। এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলা নরম হওয়া পর্যন্ত একটু নাড়ব তেলে। পেঁয়াজগুলো হালকা একটু নরম হওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন মশলাগুলোকে একটু নাড়তে হবে। এখন দিয়ে দিব আমি 6 পদের মশলা। 6 পদের মশলার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ মাংসের মশলা গুঁড়া। এখন ভালোভাবে মশলাগুলা আরেকবার নাড়ব। নাড়ার পরে আমি দিয়ে দিব বড় একটা টমেটো কেটে। টমেটোগুলোকে আরেকটু মিশিয়ে নিব মশলার সাথে। মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষায় নেব। অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এক থেকে 2 মিনিট এরকম ঢাকনা দিয়ে কষায় নেব। এখন আমার কষানো হয়ে গেছে মশলাগুলা। এখন আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। মশলাগুলো সুন্দর কষানো হয়ে এভাবে একদম তেল উপরে উঠে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে মাংসগুলোও ভালোভাবে কষায় নেব। মাংসগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিট ঢাকনা দিয়ে কষতে দিব। আমার সিমের বিচিগুলা আগে থেকেই সিদ্ধ করা আছে, এই কারণে আমার সিমের বিচিগুলা একদমই মাংসগুলা 80% হয়ে গেলে পরে আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব।
এই তো মাংসগুলা অনেক সুন্দরভাবে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলা দিয়ে দিব। সিমের বিচিগুলা দিয়েও আমি এরকম উল্টে পাল্টে নেড়ে দিব। নেড়ে ছেড়ে একটু 2 মিনিটের জন্য আবারও আমি সিমের বিচিগুলা কষায় নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কষানো হয়ে গেলে এখন আমি একটু ঝোল দিয়ে দেব। এখন ওই যে কাঁচামরিচ বাটা দেই আমি তরকারিতে, এইভাবে দিলে চোখলাটাও ফালানো যায় না, মানে মরিচটা সম্পূর্ণভাবে তরকারিটা স্বাদও বাড়ায় আর সম্পূর্ণ মরিচটা খাওয়া যায়। এখন আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আরও 2 মিনিট। আমার রেডি মুরগি মাংস দিয়ে সিমের বিচি। তরকারিটা হয়ে গেলে আমি এইভাবে বাটিতে নিয়ে পরিবেশন করব, টেবিলে নিয়ে রাখবো সুন্দরভাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।